আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি। আমরা আমাদের চ্যানেলে জানেন আমরা ধারাবাহিকভাবে কোরআনের পাঠ করি। তো এর মাঝে আমরা একটা নতুন সিরিজ শুরু করব বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম, লেটস টক উইথ কোরআন রিডার। এই সিরিজে আমরা ধারাবাহিকভাবে যারা দীর্ঘদিন যাবৎ কোরআন চর্চা করছেন এবং তাদের জীবনে কোরআনের প্রতিফলন ঘটিয়েছেন এমন কিছু মানুষের সাথে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই সিরিজটি শুরু করার পেছনের কারণটা একটু তুলে ধরতে চাই। আল্লাহ তার কোরআনে বলেছেন যে আল্লাহ তার বার্তাবাহক প্রেরণ করেন সত্য দিন সহকারে এবং বাস্তবতা নিয়ে, এবং এই বার্তাবাহক প্রেরণের উদ্দেশ্য হিসেবে তিনি বলেছেন যে এই দিনের উপর তিনি তার বার্তাবাহককে সম্পূর্ণরূপে খুলে প্রকাশ করতে চান। তো এর পেছনের ব্যাকগ্রাউন্ডটি যেটি থাকে যে অ্যাকচুয়ালি আমরা যে কোরআন পড়ি, আমরা এই বর্তমান সমাজে যারা কোরআন চর্চা করছি বেশিরভাগ সময় যে সমস্যাটা দেখা যায় যে কিছুদিন পরেই মানুষ তার আগ্রহ হারিয়ে ফেলেন। কেউ একবার, কেউ দুবার, কেউ অর্ধেক করেই, কেউ 2 বছর 5 বছর পরে তাদের আগ্রহ হারিয়ে দিচ্ছে, কেননা কোরআনটা তাদের জীবনে বাস্তব নয়। উদাহরণ দিয়ে যদি বলি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে কোরআনের সূচনা, কিন্তু সব কৃতজ্ঞতা কি আমাদের জীবনে আল্লাহর জন্য? তা নয়। অর্থাৎ এই আয়াতটি আমার জন্য বাস্তব নয়। তারপর আল্লাহ বলছেন এই পৃথিবীর জীবনটা খেলার প্রতারণা। তো কিছুদিন যাওয়ার পরে এই আয়াতটাও আমার কাছে আসলে একটা সময় অবাস্তব, তার মানে এই আয়াতটা আমার জীবনে মিথ্যা, অকার্যকর। তো এই জন্য এই আয়াতটি, যে আয়াতটি দিয়ে আমরা শুরু করেছিলাম, আল্লাহ দেখাতে চান তার বার্তাবাহক এই সম্পূর্ণ দিনের উপর পরিস্ফুট হবেন, আর এদিকে আমরা দেখছি যে আমাদের জীবনে এই আয়াতগুলো সেট করছে না। তো এই যে একটা ক্রাইসিস, আসলে কি কোরআন বাস্তব হয়ে উঠতে পারে কারো জীবনে? তো সেই বাস্তবতা দেখার জন্যই আমরা কিছু মানুষের সাথে কথা বলবো। আজকে আমাদের অতিথি মোস্তফা ওয়াহিদুজ্জামান। তিনি দীর্ঘদিন যাবৎ কোরআন চর্চা করছেন, মানুষের কাছে কোরআনের বার্তা পৌঁছাচ্ছেন, এবং এতটুকু পরিচয় দিতে উনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেই পরিচয়ে আমরা আজকে ওনার সাথে কিছু কথা প্রশ্ন করতে যাই যে সত্য প্রচলিত ধর্মচর্চা ব্যাকগ্রাউন্ড থেকে কিভাবে আপনি কোরআন চর্চার সূচনা করলেন? প্রশ্নকর্তাকে প্রথমেই আমি আবারে আন্তরিক ভালোবাসা এবং মোবারকবাদ জানাই, এবং একই সঙ্গে জানাই যারা এই প্রোগ্রাম দেখবেন কখনো, তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করব আমার কথা। প্রথম কথা, প্রশ্নটা ছিল এই যে সত্য এই প্রচলিত ধর্মচর্চার যে পরিমণ্ডল অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যেটাকে আমরা বলি, কিভাবে কোরআন চর্চার সূচনা। অভ্যাসগতভাবে আমি বক্তাও নই, আমি কোরআনের পাঠক, অর্থাৎ কোরআন যা বলে আমি তা বাংলায় বলি, এবং এটাই আমার স্বপ্ন, এটাই আমার ধ্যান জ্ঞান যে আমার পরিচয় এটাই হোক। এ কারণে বক্তৃতা দিতে পারলেও আমি বক্তৃতা এড়িয়ে যাই, দেই না। চলে আসি প্রশ্নে যে আমাদের এই উপমহাদেশে, বিশেষ করে পাক ভারত উপমহাদেশ যখন ছিল একসাথে ব্রিটিশ শাসন আমলে, আমাদের দাদা মরহুম, তিনি তখনকার মানুষ এবং তিনি হাজি, তার পিতা হাজি আলহাজ, আমাদের দাদার পিতার কথা বলেছি। এরপরে আমার দাদার 6টি ছেলে এবং 6টি মেয়ে, 12 সন্তানের জনক তিনি। তার মধ্যে 3 ছেলে 3 মেয়ে মারা যায় এবং 3 ছেলে 3 মেয়ে বেঁচে থাকে। আমার মা, তিনি বরিশালের দক্ষিণ অঞ্চলের এক পীর সাহেবের মেয়ে, এবং তার বাড়িতেও ধর্মচর্চা কতটা কঠিনভাবে হতে পারে এটা আপনারা সকলেই অনুমান করতে পারেন। তো এই যে বিষয়টা আমি কেন বললাম যে আমার জীবনের সঙ্গে এই বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত। আজকে আমি যেই দৃষ্টিভঙ্গি নিয়ে কোরআন পড়ি, তার পেছনে বিশাল একটা অভিজ্ঞতা কাজ করে। যেমন অনেক পরে পাওয়া, এই কথাটি ইংরেজিতে একটা কথা আছে, জাজমেন্ট comes from experience, experience comes from bad judgment। তো এই যে সংজ্ঞাটা, যে বিচার, এই ক্ষমতা আসে মানুষের অভিজ্ঞতা থেকে, এবং অভিজ্ঞতা আসে অতীতের ভুলভ্রান্তির অভিজ্ঞতা থেকে। তো আমি এত কঠিন এক ধর্মীয় পরিমণ্ডলের সন্তান,
যেখান থেকে আজকের এই পর্যায়ে আসা, এর পেছনে সবথেকে বড় ভূমিকা আমার পিতার। অর্থাৎ আমি এক কথায় যদি বলি যে পালকিতে চড়া ইসলাম যখন ছিল আমাদের দেশে, তখন আমার পিতার সবচেয়ে বড় বিদ্রোহ ছিল কালেমায়ে তাইয়্যিবা। মরহুম আব্দুর রহিম রাহিমাহুল্লাহ তার নাম, তিনি এই দেশে সর্বজন মান্য বলবো না, সর্বজন গণ্য একজন ইসলামিক স্কলার, একজন গবেষক, একজন আলেম, তথাকথিত ভাষায় যেটা বলব। তো এই ব্যাপারটা সর্বজন স্বীকৃত যে তিনি আল্লাহর দ্বীনের জন্য তার সর্বস্ব ত্যাগ করেছেন এবং তিনি তার সর্বোচ্চ চেষ্টা তিনি করেছেন তার জীবনে। বলেছেন, লিখেছেন এবং চেষ্টা করেছেন মানে একদম দৈহিকভাবে। অর্থাৎ আমি জ্ঞানগতভাবে আমি আমার পিতাকে যেভাবে দেখেছি, তাতে আমি এমন একটা অভিজ্ঞতা নিয়ে আজকে বলতে পারি যে আমি আমার পিতাকে বিশ্বাস করার মতো একজন মানুষ পেয়েছিলাম। তো সেই মানুষটার এত মানে বর্ণাঢ্য জীবন, অন্তত ইসলামের ক্ষেত্রে এই দেশে, এটা প্রচলিত ধর্মচর্চা। তো প্রচলিত ধর্মচর্চার মধ্যে আমরা কি পাবো? আমরা পাবো পীর সাহেবানদের বড় বড় দরবার, বড় বড় মাদ্রাসা এবং বড় বড় খারিজি মাদ্রাসা, বড় বড় আলিয়া মাদ্রাসা, সেখানকার শিক্ষকবৃন্দ, বড় বড় মসজিদের ইমাম, খতিব, বড় বড় মুফতি ইত্যাদি ইত্যাদি। সেইখানে বিদ্রোহ আমার পিতা। তো সেই জিনিসটাও মানে কৈশোর জীবন থেকে লক্ষ্য করে আসছিলাম। এবং তার মুখে তিনিও কোরআন নিয়েই বলতেন, তিনিও তাফসীর মাহফিল এই দেশে শুরু করেছেন। কোথা থেকে মানে দেখুন, তার মুখে শোনা কোরআনের কথা আর চোখে দেখা এবং আত্মীয় স্বজনের পরিমণ্ডলের মধ্যে যে মানে এই প্রচলিত ধর্মচর্চা, এবং সেখানে খুব কঠিন, কোথাও খুব হালকা, বিভিন্ন মানে বিচিত্র একটা পরিমণ্ডল আমি দেখেছি। কিন্তু যে বৈপরীত্যটা আমার চোখে সবসময় ধরা পড়তো, সেটা হলো যে যেই কথা আমি পিতার মুখে শুনি, তার বাস্তবতা এই সমস্ত অঙ্গনে, এই মাদ্রাসা, মসজিদ বা মানে যাকে বলে যে পীর সাহেবদের দরবার বা এই সমস্ত মাহফিলে, এই জায়গাগুলোতে তার বাস্তবতা দেখি না। ভালো মনের মধ্যে না রেখে যে নকশাল হিসাবে আমি 2 বছর পশ্চিমবাংলায় জেলও খেটেছি। অর্থাৎ একেবারে তরুণ নতুন যুবক, ওই নকশাল আন্দোলন তখন আমাদের মধ্যে এতটাই প্রভাব বিস্তার করেছিল। তো যখন কমিউনিজম এবং মানে আসলে কমিউনিজম সমাজতন্ত্রের ব্যাপারটা আমি মনে করি যে পরে যে যতটুকু আমার মানে স্মৃতি আমাকে সাহায্য করে, তো সেখানে আমি বলবো যে কমিউনিস্ট আন্দোলন যখন সারা বিশ্ব জুড়ে, অর্থাৎ রাশিয়ার আন্দোলন সাকসেসফুল, সৈনিক আন্দোলন সাকসেসফুল, এই বিষয়টা বিশ্বব্যাপী মানে সকল যুব সমাজের মন মানসিকতার মধ্যে একটা বিশাল মানে বিপ্লব তৈরি করে, এমন একটা উত্তেজনা তৈরি করে যা মেটাবার জন্য কোনো মানে পথ তখন আর আমাদের দেশে উপস্থিত ছিল না। তো এই যে আমি মানে এক নাগাড়ে এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে গেলাম, অর্থাৎ স্মৃতি এত ঘনীভূত, স্মৃতি এত বেশি, যে এই যে শক্ত, আমি আবারও প্রশ্নকর্তার প্রশ্নটিকে সামনে রাখি, শক্ত প্রচলিত ধর্মচর্চা। হ্যাঁ, মানে ধর্ম চিরকালই এতটাই কঠিন থাকে যে আমি এই পরিপক্ক বয়সে এসে কোরআনের অভিজ্ঞতা নিয়ে বলছি যে আমাদের এখানকার ফেলো যারা, আমাদের সহপাঠী যারা, তাদের সকলকে এই কথা স্মরণ করিয়ে দিই যে কোরআন পড়তে আসা মানে নিজের পরিণতি ঈসার অবস্থানের দেখে নেওয়া। যে প্রচলিত ধর্মীয় সমাজ স্বয়ং আল্লাহর বার্তাবাহককে শুলে চড়াবে এবং মানুষ চুপচাপ দাঁড়িয়ে দেখবে, কেউ কিছু বলবে। তো সেই পরিণতিকে সামনে রেখে যদি কেউ এই জগতে আসে, তাহলেই তার আশাটাকে হয়তো বা আল্লাহ গ্রহণ করতে পারে। সেই সময়ের কিশোর বা সেই সময়ের নব্য যুবক
যখন আমাদের এই দেশে বেঁচে আছেন মৌলানা মরহুম আকরাম খান, মৌলানা ভাসানী, মৌলানা আমাদের হাফিজি হুজুর, তারপরে বড় কাটলার হুজুর, তারপরে শশীনার পীর সাহেব, তারপরে শশীনার বড় পীর সাহেব, মেজ পীর সাহেব, চরমনার পীর সাহেব, মানে একটা বিশাল ইসলামী মানে পরিবেশ, যেটা কল্পনিত ব্যক্তিত্বদের সঙ্গে মানে তাদের পাশে গিয়ে বসতে পারা, এই ব্যাপারে আমি বলতে পারি যে এমন একটা কম্প্যাক্ট একটা এক্সপেরিয়েন্স। অন্তত প্রচলিত ধর্ম সমাজ কাদের উপরে ডিপেন্ড করে, নির্ভর করে প্রতিষ্ঠিত থাকে, সেই ব্যাপারটার অভিজ্ঞতা আমি বলতে পারি যে আমার মানে একদম মানে স্মৃতির ভান্ডার ঠাসা রীতিমতো। শক্ত বা ধর্মচর্চা বা ধর্মীয় পরিমণ্ডল যেটা আমাদের দেশে চলছে, সেখান থেকেই বেসিক্যালি আমি আমার পিতার মুখে যে দিনের কথা শুনতাম, সেই দিনের পরিচয় বা সেই দিনের কোনো আভাস বা সেই দিনের আসল বাস্তবতা প্রচলিত ধর্ম সমাজে দেখতাম। ফলে মানসিকভাবে একটা বৈপরীত্য নিয়েই আমার জীবনের প্রায় অর্ধেকটা কেটে গেছে। এবং তারপর আমি যখন নিজ উদ্যোগের সন্ধানে নেমেছি, তখন আমার পিতার দুটো কথা আমি এখানে উল্লেখ করতে চাই। তিনি 87 সালে তিনি ইন্তেকাল করেছেন, এবং তারপর এখানে একটা চিরকুটের মাঝামাঝি একটা লেখা এরকম পাই, একটু মানে আড় করে লেখা, আত্মজিজ্ঞাসার মতো, যে আচ্ছা সাধারণ মানুষ তাফসীর পড়বে কেন, তারা তাফসীরের বুঝবে কি, তারা পড়বে মেইন টেক্সট, এই কথাটা ইংরেজিতে অল ক্যাপ, তারা পড়বে মেইন টেক্সট, সেখানেই তো সব আছে। কি জানি, আমার মনে হয় যে সারা জীবনের একটা দ্বৈত চিন্তা, সারা জীবনের একটা মানে দ্বান্দ্বিক অবস্থা মানসিকভাবে, সেখান থেকে উত্তরণের যেন একটা দিশা আল্লাহ তাআলা দিলেন এটা লেখার। তো সেখানেই তো সব আছে। যদিও তিনি কিন্তু কোরআনে প্রবেশ করেছেন তার জীবনের শেষে। এই জিনিসগুলোকে আমি বলবো যে আমার এই চিন্তার পরিবর্তনের ক্ষেত্রে একটা ভিত্তি, যেটা আমার অজানাই ছিল, কিন্তু তার যে শেষ কথাটা যেটা তিনি বলেছেন যে এখানেই তো সব আছে, আমি আমার মানে সামনে যারা যারা দেখবেন তাদের কাছে বিনীতভাবে নিবেদন করব যে এই যে কোরআনের মধ্যে সব আছে, এই ব্যাপারটা আমাকে কত বড় দিশা দিয়েছে, কতখানি মানে গাইড করেছে, এটার কোনো অভিব্যক্তি আমার বোধহয় আমার ভাষায় আসবে না, আমি পারবো না, অক্ষম হয়ে যাবো সেখানে। এরপর আমি এখানেও সব আছে, এই সব এই দৃষ্টিকোণ থেকে আবারও আমি বলবো যে আমি যদি লক্ষ্যবার ওই সব শব্দটা উচ্চারণ করি, তবুও আমার মন তৃপ্ত হবে না। যে এখানেই তো সব আছে বলেছেন এমন একজন আলেম, যিনি বিশ্ববরণ্য, মানে একেবারে সারা জগৎ সংসারের মানে সারা জগতের একজন মানে গণ্যমান্য একজন বা ইসলামিক বিশেষজ্ঞ, তিনি বলেছেন এখানেই তো সব আছে। অতএব আমি আর পিছিয়ে ফিরে তাকাইনি, আমিও ওই দৃষ্টিকোণ থেকে কোরআনকে দেখেছি এখানে সব আছে। সমাজে যখন নেমেছি, সমাজে যখন গিয়েছি, তখন দেখেছি কোরআন তো সব নয়, কিন্তু আমি পড়েছি, শুধু পড়েছি, শুধু পড়েছি, শুধু পড়েছি। কারণ পড়েছি এই কারণে যে যতক্ষণ পর্যন্ত আমার চোখে, আমার কাছে এইটা স্পষ্ট হয়নি যে আসলেই এটাই সব, ততক্ষণ পর্যন্ত আমি থামিনি। তো আলহামদুলিল্লাহ আমি এই পর্যায়ে একটু বিশ্বাস দিতে চাই, এবং আমি প্রশ্নকর্তার দিকে আবার মানে মানে মন দিতে চাই যে বিষয়টা আমি বলতে কতটুকু পেরেছি জানি না, কিন্তু আমি এখানে এই প্রশ্নের উত্তরে আপাতত এইটুকুই আমি বলবো। আমাদের প্রথম প্রশ্নের এত চমৎকার উত্তর দেওয়ার জন্য, এবং আমরা যেটা বুঝতে পারলাম যে আপনার পিতার অনুপ্রেরণা এবং একটি মানুষকে পথ চলায় একটা ধর্মীয় পরিমণ্ডল থেকে একটি কথা কিভাবে আসলে উৎসাহ দিতে পারে। আসলে আল্লাহ যে পথ সন্ধান করে তাকে যে আল্লাহ পথ দেখান, এটার একটা তার নমুনা কিন্তু আমরা এই প্রশ্নের উত্তর মাধ্যমে পেলাম। যে পিতার একটি, এবং এমনকি পিতার শেষ সময় বা মৃত্যুর পরে একটি লিখে যাওয়া কথা একটি মানুষকে কিভাবে গাইড করতে পারে বা অনুপ্রেরণা দিতে পারে। এই জন্য যারা পথের সন্ধান করেন তাদেরকে আল্লাহ পথ দেখান, এটাই কোরআনের প্রতিশ্রুতি।
তো আসলে যারা পথ সত্যকে খুঁজছেন তাদের জন্য এই কথাটি একটু বড় অনুপ্রেরণা হতে পারে আমার মনে হয়। এরপরে আমরা জানতে চাইবো, সাধারণ যে মানুষ আমরা চলছি, আমরা খেলাধুলায় মত্ত, আমরা পড়াশোনায় মত্ত, আমরা সমাজ, আমাদের জীবনটা পৃথিবীমুখী, অ্যাকচুয়ালি আমরা বড় হতে চাই, এখানে আমরা প্রতিষ্ঠিত হতে চাই। তো এই চর্চার মধ্য থেকে যে মানুষগুলো সত্যের সন্ধান করছে অ্যাকচুয়ালি, বা তাদের মনে একটু হলেও তাদের মনে নাড়া দেয় যে আসলে কি এটা ঠিক কিনা, বা যার যে পথে চলছি সেটাই পথ কিনা, তো সেই সাধারণ মানুষরা কিভাবে কোরআন চর্চায় আগ্রহী হয়ে উঠতে পারে, বা কোরআন চর্চার আসলে মজাটা কোথায়, তারা আসলে এটার মধ্যে মজা কোথায় কিভাবে খুঁজে পেতে পারে, কিভাবে কোরআনের প্রতি আগ্রহী হয়ে উঠতে পারে? এখন আমি একটা মানুষ বলবে তাই যা সে জানে। আমি যেটা বলেছি যে আমি আমার অভিজ্ঞতার বাইরে থেকে কিছুই বলবো না, আমার নিজের জীবনে যা ঘটেছে আমি সেটাই বলবো, এবং সেটা বললে আমি মনে করি যে কোনো সাধারণ মানুষ, কারণ আমি নিজেকে খুবই সাধারণ পর্যায়ের একজন মানুষ মনে করি, এবং আমার স্বপ্ন এটাই যে একেবারে সাধারণের কাছে কোরআনটা কিভাবে পৌঁছানো যাবে। সেই অনুশীলনীর পর্যায়ে আমি যদি সাধারণ একজন মানুষকে, সাধারণ একজন যুবককে আমি যদি ডাকি যে তুমি এসো, এখন সে যদি জিজ্ঞেস করে যে কি পাবো আমি এটা করবো, তো আমরা ওয়াজ নসিহত শুনিনি এমন কোনো যুবক তো এই দেশে পাওয়া যাবে না, এমন কোনো মানুষ এই দেশে পাওয়া যাবে না। আমাদের এই কোরআন যার উপরে মানে নাজিল করা হয়েছে, কোরআন যাকে দিয়ে প্রকাশ করা হয়েছে, কোরআনের প্রভাষক যিনি, কোরআনের প্রকাশক যিনি, অর্থাৎ রব্বুল আলামিন অদৃশ্য মানে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, তিনি যাকে দিয়ে এই জীবন নীতিকে প্রকাশ করেছেন, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জানি না আমরা কারা। মুহাম্মদের জীবনী, মুহাম্মদের পারিবারিক জীবনী, হাসান হোসেনের জীবনী, মুহাম্মদের স্ত্রীগণের কাহিনী, মানে আপামর মুসলিম জনসাধারণ কোনো না কোনো ভাবে আমরা তাকে জানি। এখন প্রশ্নটা এই জায়গায় যে একজন সাধারণ মানুষ এখানে আসবে কেন, যে সে যদি কোনো কৌতূহল বোধ করে। এখন এই জায়গাটায় একটা কথা তো আমার প্রশ্নকর্তার মধ্যেই আছে যে আসলে সব মানুষের মধ্যে কৌতূহল থাকে, তাই না? এটা আমরা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মানে আর্টিকেল আছে বা একটা প্রবন্ধ আছে 15 আনা, সেখানকার মোদ্দা কথা এই যে আসলে 1 আনা মানুষ চালায় আর 15 আনা মানুষ তাদেরকে অনুসরণ করে। পশু পাখি বলি সবকিছুর মধ্যেই দেখা যায়, একটা হাঁসের পাল যখন চলে দেখা যায় একটা হাঁস সামনে, একটা ভেড়ার পাল যখন চলে তখন দেখা যায় একটা ভেড়া সামনে। তো এইভাবে মানে কৌতূহলী মানুষ জগতে চিরকালই খুব কম হয়, কিন্তু তারা যদি নিজের দ্বারা কোনো কিছু, কোনো সত্যকে প্রকাশ করে দেখাতে পারে তাহলে সাধারণ মানুষ তাদেরকে বিশ্বাস করে। এবং এটাও একটা ব্যাকগ্রাউন্ড, এটাও একটা মানে বিশেষ কথা যে মানুষের বিশ্বাস অর্জনের ব্যাপারটা সবার আগে। আমরা সকলেই জানি আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার সমাজে আল আমিন হিসেবে মানে পরিচিত ছিলেন, প্রতিষ্ঠিত ছিলেন, এবং অনেক বিচারাচারে সেই মুশরিক সমাজও তাকে ডেকে নিয়ে বিচার করেন। তো এইভাবে আপনি কৌতূহলী একটি মানুষ এবং সমাজে তার যে পরিচয়, সেই পরিচয়ের মধ্যে কতটা, যেমন ইদানিং টেলিভিশনে দেখা যায় সাদা মনের মানুষ, অর্থাৎ চর্চা চিরকালই আছে নানানভাবে, মানুষ খুঁজছে। এখন বিভিন্ন কৌতূহলের প্রকাশক সেই সাদা মনের মানুষদের মধ্যে দেখা যায় যে আপনি এইরকম কেন, তিনি একটা কৈফিয়ত দেন যে আমি এইরকম এই জন্য। তো আমি এই দ্বিতীয় প্রশ্নের প্রেক্ষিতে আমি আমার মরহুম পিতার লিখে যাওয়া ভূমিকার মধ্যে একটা কথা, একজন মাত্র ব্যক্তির আহ্বানের দ্বারা কাজ শুরু করে খেলাফতে ইলাহিয়া অর্থাৎ আল্লাহর শাসন প্রতিষ্ঠা পর্যন্ত পূর্ণ 23 বছর যাবত এই কিতাবই একচ্ছত্রভাবে এই বিরাট আন্দোলনের নেতৃত্ব দান করে, অর্থাৎ ইসলামের সূচনা এবং তার প্রতিষ্ঠা অর্থাৎ রাসূলের জীবদ্দশায় যা হয়েছে। সত্য মিথ্যার এই দীর্ঘ প্রাণান্তকর দ্বন্দ্বের ধারা প্রত্যেকটি মঞ্জিল
ও প্রত্যেকটি অধ্যায়েই এই কোরআন ভাঙন ও পুনর্নির্মাণের পূর্ণ চিত্র এবং ভাঙন ও পুনর্নির্মাণ। তাহলে আমি আমার আগের প্রশ্নের সঙ্গে আমি সূত্র করব, যোগ করব এই যে আমার মনের মধ্যে যে ভাঙা গড়ার খেলা চলছিল, সেটা আমি যখন চূড়ান্ত কোরআন পেয়ে গেলাম, তারপর আমি আর অতীতের সবকিছু অর্থাৎ ভাঙা গড়ার যে ব্যাপারটা, নদীর এপার ভাঙে তো ওপার করে, তো আমি যখন কোরআনের দেখা পেলাম তখন আমার অতীতের এই যে ধর্মচর্চার ব্যাপারটা সবকিছু থেকে কৌতূহলটা উঠে গেল, সম্পূর্ণ উঠে গেল এই কারণে যে কোরআনে যা আছে তার কোনো কিছুই আমাদের ধর্মে নেই। এটা অবাক না? একটু ব্যাখ্যা করে যদি বিষয়টা বলেন। যদি মানে কিরকম, যেমন আমরা আমাদের ধর্মচর্চার মধ্যে আমরা সালাত বলি, প্রথমেই আসবে যে আপনি কোরআন কোরআন করেন, নামাজ পাইতেন কোথায়? এখন প্রশ্ন হলো যে নামাজটা আমরা আগে প্রতিষ্ঠিত করেছি, তারপর আমাদের অ্যাটিটিউডটা এই পর্যায়ে চলে আসছে যে যদি নামাজ এই কোরআনে না থাকে তাহলে কোরআনই মিথ্যা, এই কোরআনেরই কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা শুনে আসছি যে দিন আল্লাহ, আর আমরা এখানে, আমি এভাবেই বলি যে আমরা এখানে আমরা যদি লিখি মুস্তফা ওয়াহিদুজ্জামান কি মুসলিম, ধর্ম ইসলাম, তাহলে যেমন আমার ধর্ম ইসলাম, এখন আমার ধর্ম যদি ইসলাম হয় তাহলে আমি যেমন তেমন এটাকে ব্যবহার করতে পারি। আর কোরআন বলছে আল্লাহর জীবন নীতি, আমি ধর্ম বলবো না, কারণ ধর্ম একেবারে কথাটা নষ্ট হয়ে গেছে। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, ওই রকমই এখন ইসলাম ধর্ম একটা ধর্ম। এই সবগুলো যত ধর্মের নাম বললাম, এই সমস্ত ধর্ম মানুষের তৈরি করা। একইভাবে একটা আপনি যদি কোরআন পড়েন তাহলে আগে এই কথাটা বলে নেই যে কোরআন পড়লে আপনিও এই কথা স্বীকার করতে বাধ্য হবেন যে আমাদের ধর্মটাও মূলত মানুষের তৈরি করা। এই কারণেই কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। কোরআন থেকে কিছু জিনিস নিয়েছেন বটে, কিন্তু অধিকাংশ ব্যাপারই কোরআনের সাথে কোনো যোগাযোগ নেই। কোরআনের কোনো নির্দেশনা আমরা আমাদের ধর্মীয় জীবনে পালন করি না, এবং আমরা কোনো একটি কোরআনের পূর্ণাঙ্গ বিধান আমরা আমাদের ধর্মীয় জীবনে আমরা চর্চা করি। তো যাই হোক, আমি যেটা পড়ছিলাম, তাহলে সত্য মিথ্যার এই দীর্ঘ প্রাণান্তকর দ্বন্দ্বের ধারা প্রত্যেকটি অধ্যায় এই কোরআন ভাঙন ও পুনর্নির্মাণের পূর্ণ চিত্র ও পদ্ধতি পেশ করেছে। এ মতাবস্থায় দিন আর কুফর অর্থাৎ ইসলাম ও জাহিলিয়াতের মানে আলো এবং অন্ধকার এর পারস্পরিক সংগ্রাম ক্ষেত্র মাত্রই, অর্থাৎ যেখানেই এই সাংঘর্ষিক অবস্থা সেখানেই ঝাঁপিয়ে না পড়ে এবং এই দ্বন্দ্ব সংগ্রামের দীর্ঘ ধারা কোনো অধ্যায়ই অতিক্রম না করে শুধু কোরআনের শব্দগুলো পড়ে তার সমস্ত নিগূঢ় তত্ত্ব অনুধাবন করতে সমর্থ হতে যাওয়া কতখানি হাস্যকর তা সকলেই বুঝতে পারে। কত শতবার আমি এই কথাটুকু পড়েছি যে বস্তুত পূর্ণরূপে কোরআন অনুধাবন করা তখনই সহজ হতে পারে যদি আপনি তা নিয়ে ওঠেন, তা যদি আপনি নিয়ে নামেন। উনি বলেছেন ওঠেন, ওঠে অর্থাৎ দাঁড়ান, আর আপনি তা নিয়ে আমি বলবো নামেন এবং আল্লাহর দিকে মানবতাকে আহ্বান করার কাজ বাস্তব ক্ষেত্রে শুরু করেন। অতঃপর আপনার প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি কার্যক্রম এই কোরআন অনুযায়ী হলে, প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি কার্যক্রম এই কোরআন অনুযায়ী হলে এ অবতীর্ণ হওয়ার সময় তখনকার লোকদের যে বাস্তব অভিজ্ঞতা লাভ হয়েছিল আপনার জীবনেও তাই লাভ হওয়া সম্ভব হতে পারে। প্রশ্ন এখানে এই যে সাধারণ মানুষ মানে কোরআন চর্চায় কি মজা পাবে। তো আমি বলেছি আমার অভিজ্ঞতা আমি বলবো, সে অভিজ্ঞতায় আমি বললাম যে আমি যখন 1990 সালে গাইবান্ধার একদম সেই গভীর গ্রামে
আমি প্রথম এক্সপেরিমেন্ট শুরু করি যে বাংলায় কোরআন পড়ে শোনাই একেবারে সাধারণ মানুষের মতো। এবং এক মহিলা আমাকে বলেছিলেন, আমি সূরা বাকারার একটা রুকু পড়ার পরে উনি আমাকে বললেন যে ভাই এগুলো কি সবই কোরআনের কথা বললেন? তো আমি একটু হতবাক হয়ে গেলাম, বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, মা আপনি বুঝেছেন সব? বলে না, বোঝার তো কিছু বলেননি। মানে কিরকম বিস্ফোরণ আমার মধ্যে হয়েছে আমি বোঝাতে পারব যে তাহলে আমি আল্লাহ তাআলা আমাকে যে দিশা দিয়েছেন তখনও এইরকম ভাবে গুছিয়ে আল্লাহ দিয়েছেন এটা বলতে পারবো না। খালি মনে হলো যে আমি যে পথে নেমেছি আমি বোধহয় এই পথের ঠিকানা পাবো। তো আজকে তোমরা যারা মানে কোরআন নিয়ে এখন এই সমাজে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমাজে পরিচিত হচ্ছ যে কোরআন একজন কোরআনের পাঠক, তাহলে সেই যারা যারা হচ্ছেন তারা এরই সাক্ষ্য বহন করে যে আসলে কোরআন মানুষের কাছে পৌঁছাতে পারলেই কোরআন মানুষ নিত এবং কোরআন মানুষ আগ্রহী হয়ে পড়ত। যাই হোক, কথাটুকু শেষ করি। এখানে যেহেতু এই কথাটা আছে যে কোরআন চর্চার মজা কোথায়, কোরআন চর্চার মজা এত গল্প গুজব শুনেছি আমরা রসুল সম্পর্কে, রসুলের জীবনী সম্পর্কে, আবু জেহেল আবু লাহাব সম্পর্কে, আমরা এত জীবনে এত কিছু শুনেছি, শত্রুদের সম্পর্কে, কাফেরদের সম্পর্কে। এই কাফের কারা, মুনাফেক কারা, আসলে কোরআনের শত্রু কারা, এই সব আপনি স্বচক্ষে দেখতে পাবেন। এর চাইতে বড় পাওয়া এই পৃথিবীতে কি হতে পারে? অর্থাৎ আজকে থেকে ১৫০০ বছর আগে যেই ঘটনা একজন ব্যক্তির ক্ষেত্রে ঘটেছিল, আপনি কোরআন নিয়ে নামলে একই ঘটনা হুবহু সেইভাবে আপনার জীবনে ঘটবে। এর চাইতে বড় মিরাকেল, এর চাইতে বড় অলৌকিক ঘটনা এই কালে এই যুগে কি হতে পারে? আবু জেহেল আবু লাহাবের মতো লোকদের সঙ্গে আপনার মোকাবেলা হবে, ইহুদি জাতির সঙ্গে আপনার সাক্ষাৎ ঘটবে, প্রাথমিক যুগের মুসলমানদের হতে শুরু করে যাদের মন রক্ষা করা হয়েছে এমন সমর লোক আপনার সামনে আসবে। একে আমি তাই কোরআনী সাধনা বলে আখ্যায়িত করতে চাই। তো আমি ওই সাদা মনের মানুষের সন্ধানে টেলিভিশনে দেখেছি একজন মানুষ তার জীবনের লক্ষ্য, তিনি তার বাড়ির আঙিনায় এক কোনায় একটা ছোট কুঁড়ে ঘর বানিয়ে নিয়েছেন, সেখানে উনি থাকেন সারাদিন কোরআন পড়েন। আপনার জীবনের লক্ষ্য কি? ৩০০ বার কোরআন খতম করেন। তো আমরা আপাত দৃষ্টিতে দেখি না, এটার সাথে আমি এটাও তুলনা করব, যেমন লক্ষ লক্ষ মানুষ প্রতি সেকেন্ডে জন্মায় এবং প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ মানুষ মারাও যায়, জন্ম মৃত্যুর এই যে রেশিও বা এই যে ধরন, একইভাবে কোরআন চর্চায় যে লক্ষ লক্ষ মানুষ এর মধ্যেই নেমে পড়েছে, এই ব্যাপারটা বিশ্বব্যাপী এখন ইউটিউব ঘাটলে তো দেখাই যায়। তো বিশ্বব্যাপী এখন এটা একদম প্রকাশিত সত্য যে এখন কোরআন মানে চলে আসবে সামনে। তো আমি এই পর্যায়ে কথা আরো পরে বলবো, কিন্তু কোরআন চর্চার মজাটা এখানে যে কোরআনে আপনি যা লেখা দেখবেন সেটা যদি আপনি নিজে নিজের মধ্যে বাস্তবায়িত করেন, তাহলে আপনি নিজে ওটা মানে অ্যাপ্লিকেশনটা জনগণের মধ্যে না আপনার মধ্যে, আপনি দ্রুত আপনার পরিবর্তনটা আপনি নিজে দেখতে পাবেন। এবং সবচেয়ে বড় যে কথাটা, যেমন সাধারণ মানুষ তারা এই জীবনকেই জীবন মনে করে, আর কোরআনে একজন পাঠক পরিপূর্ণভাবে, আমরা গজনসিয়াতে বা প্রচলিত ধর্মের দ্বারা আমরা হয়তো বা শুনি পরকাল আছে ইত্যাদি ইত্যাদি এরকম কথা শুনি, পরকালে জান্নাত আছে জাহান্নাম আছে, কিন্তু ওই কোরআন আপনাকে ৩ কালের হিসেব দেয় যে আপনি এর আগেও ছিলেন, এখন পরীক্ষার জন্য একটা খুব মানে ছোট্ট একটা সময়ের একটা জীবনে আপনি আছেন, এবং এরপরে আপনি অনন্তকালের জীবনে আবার গিয়ে প্রবেশ করবেন। অর্থাৎ দুবার মৃত্যু দুবার জীবনের কথা কোরআন বলে। সেই দুবার মৃত্যু দুবার জীবনের বাস্তবতা যখন আপনি দেখতে পাবেন, তখন আপনি মানে মৃত্যু সম্পর্কে এতটাই ভয়হীন হয়ে যাবেন যে এটা আপনার ভিতর থেকে একদম আদপেই উদাও হয়ে যাবে যে আসলে মৃত্যু কোনো ঘটনাই না। অর্থাৎ আমি এখানে ছিলাম, আমি এখান থেকে পরপারে চলে যাচ্ছি। পরপার কোথায়? অর্থাৎ যেখানে আমি ছিলাম এর আগে। অর্থাৎ এই যে ৩ কালের ঠিকানা, ৩ অবস্থানের ঠিকানা, এই ব্যাপারটা কোরআন আপনাকে দেবে। এখন সাধারণ মানুষ বলা হচ্ছে, একজন সাধারণ মানুষ। এখন সাধারণ মানুষ বলতে আপনি কাকে বোঝাবেন? আমি বলেছি
কৌতূহল সবার মধ্যে হয়। আর বলেছি যে আসলে 15 আনা মানুষ অনুসরণ করে, 1 আনা মানুষ অনুসারী হয়, তাই না? অনুসারী বা অনুসরণীয় হয়, নেতৃত্ব দেন। তো এই ব্যাপারটাকে সামনে রেখে সাধারণ মানুষ বলতে আমি বলবো এই যে কোরআনের অ্যাপ্রোচ হবে সাধারণ, কিন্তু সেখান থেকে তাকে তুলে নেবে খুব ব্যতিক্রমী কিছু মানুষ, এবং তারাই এই যে কোরআন বা চর্চার মজা কোথায়, মজাটা আবারও আমি রিপিট করি যে মজাটা এই জায়গাটায় যে কোরআনে যা লেখা আছে তা যদি কেউ নিজের মধ্যে অ্যাপ্লাই করে তা সে সত্য নিজেই দেখতে পাবে। এখন অদৃশ্য একটা জিনিস, লিখিত একটা জিনিস, তার বাস্তবতা কেউ যদি নিজের মধ্যেই দেখতে পায়, এর চাইতে মজার এই পৃথিবীতে কি থাকতে পারে? বলেছেন অ্যাকচুয়ালি কোরআন শুধু কিতাবই নয়, এটি একটি জীবন্ত গ্রন্থ যদি কেউ সেটাকে ধারণ করেন। অ্যাকচুয়ালি আমি যে প্রশ্ন দিয়ে আসলে এই সিরিজটি শুরু করেছি যে মানুষ কিছুদিন পরে আগ্রহ হারায়, কারণ তারা শুধু পড়ার জন্যই পড়েন, জীবনে বা জগৎ পাঠ করে তারা দেখেন না কিতাব দিয়ে। তো আপনি চমৎকার বলেছেন, যারা আসলে এই জগৎ পাঠে নামবে এই কিতাব দিয়ে, জীবন এবং জগতের পাঠ যারা কোরআন দিয়ে করবে, যাদের কাছে জীবন্ত হয়ে উঠবে, তারা এতে আগ্রহী হয়ে উঠবেন বা মজা খুঁজে পাবেন বা বাস্তবতা দেখতে পাবেন।